ওয়েলকাম টু লাভ গুরু। আজকের গল্পটি হলো সে। তাহলে চলুন দেখে এসে আমাদের এই ভিডিওটি। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সে পর্ব ৮। তাও চিন্তাজ নেই। মৌলি আর অফিসের ব্যস্ততায় নিলয় তার ছোট জেয়ারের কথা ভুলে গিয়েছে। হয়তো মনে পড়বে হঠাৎ করে, আবার নাও বা মনে পড়তে পারে। নিলয় ঠিক মনে পড়ে গেল জেয়ারের কথা। মনে পড়তেই হতো। নিলয় তার মাকে কল দিল, কিন্তু লাভ হলো না। জেয়ারা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। জেয়ারার সাথে কথা বলতে পারলো না নিলয়। বড় অভিমান হলো তার। আর একটু সময় জেগে থাকলে কি এমন হতো তার মেয়েটার। তবে নিলয় এটা ভেবে খুশি, তার মেয়ে এখন ভালো যাচ্ছে। নিলয় যখন বাসায় পৌঁছালো তখন সকাল 6:30 বাজে। এত সকালে আসার কারণ হলো তার মেয়ের সাথে এই 2 দিন ভালো করে সময় কাটাতে পারেনি। তাই আজকে সকালবেলাটা মেয়ের সাথে থেকে তারপর অফিসে যাবে ঠিক করলাম। নিলয় এসে মেয়ের সাথে খেলা শুরু করে দিল। সাজেদা বেগম থমথমে গলায় বলল, মৌলিকে সাথে নিয়ে আসলি না কেন? নিলয় তার কথায় পাত্তা নিয়ে মেয়ের সাথে খেলায় আরো একটু বেশি মনোযোগ দিল। সাজেদা বেগম খানিকটা গিয়ে এসে বললেন, কিরে? নিলয় জেয়ারের হাতে খেলনা দিতে দিতে বলল, এত সকালে কেউ কারো বাসায় যায় মা? মৌলি খবর দিলে ওকে নিয়ে আসবো। থাকুক বাড়িতে কয়েকদিন। কি থাকুক কয়দিন? ওই মেয়ে কোনোদিন এই বাড়িতে আসার কথা বলবে না। সে তো এ বিয়ে মানেই না। দেখবি আসবে না। ও যখন বিয়েটা মানে না, তাহলে ওকে ওর মতো ছেড়ে দেওয়াই ভালো। মানে ছেড়ে দেওয়া ভালো না। আত্মীয় স্বজনরা কি বলবে? হাসাহাসি করবে তো। তুই আজ বিকেলে গিয়ে নিয়ে আসবি। নিলয় জেরাকে নিয়ে তার রুমে চলে গেল। এখানে বসে থেকে তার মায়ের এসব কথা শুনতে একদম ইচ্ছে করছে না। আর মৌলি যে আর ফিরে আসবে না সেটা সে ভালো করেই জানে। যা নিয়ে এসেছিল তা নিয়ে ফিরে গেছে। জেরা চোখ চোখ পড়তেই জেরা হাসলো। নিলয়ও হাসলো। তার তো কাউকে দরকার নেই, শুধু তার মেয়ে থাকলেই হবে। নিলয় 9টার দিকে বাসা থেকে অফিসে উদ্যোগে বেরিয়ে গেল। সাজেদা বেগম বুঝতে পারলেন তার ছেলে মৌলিকে আনতে যাবে না, তার মৌলিও আসবে না। কাকলি আক্তার এসে মৌলির পিছনে দাঁড়ালেন। আজকে মৌলিকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। ইদানিং মৌলিকে এত বেশি খুশি হতে দেখা যায় না। মৌলি আচমকা ডাকার ফলে মৌলি চমকে উঠে পিছনে ঘুরল। তার মাকে দেখে বলল, কিছু বলবে? বসো, বসে কথা বলি। মৌলি বারান্দা থাকা মোড়াটা কাকলি আক্তারের দিকে এগিয়ে দিলেন। কাকলি আক্তার বসলেন। বেশ কিছু হাঁস মুস্তানোর পর বললেন, তোর আপার সাথে কি পাই কথা হয়? সপ্তাহে 1-2 বার হয়। কেন? না এমনি। কেমন আছো ওরা? নিজে ফোন করে জিজ্ঞেস করতে পারো তো, আমাকে জিজ্ঞেস করছো কেন? তুই তো জানিস তোর বাবা ওর সাথে কথা বলা পছন্দ করে না। তিনি তো তাহলে আর কি? একটা কথা বলো তো, তোমাদের কি সেটা তো সমস্যা বলো তো? আবার যদি দুলাভাইকে বিয়ে করে সুখী হয়, তাহলে তোমরা কেন মেনে নিতে পারছো না? ইনকম তোমাদের ইগো বেশি, তাই ওর সাথে কথা বলনি। কাকলি বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর বললেন, ওই বাড়িতে কবে যাচ্ছিস? কোনোদিনও যাচ্ছি না।
কেন যাবি না? নীলয়ের আগে একটা বিয়ে হয়েছে বলে, নীলয়ের একটা সন্তান আছে বলে। হ্যাঁ, আমি এই জন্যই যাব না। মৌলি, তুই ভুল করেছিস। তুই ওইখানে ফিরে যা। না, তোর কিসে এত জেদ বলতো? তুই কি জানিস তুই কোনোদিনও মা হতে পারবি না? কতটা শোনার মৌলির মুখটা কেমন জানি শুকিয়ে গেল। কিছুক্ষণ তার মায়ের দিকে তাকিয়ে থাকার পর মৃদু হেসে বলল, এটা আবার কেমন মজা? এত বড় একটা কথা আমি জানি না, আর তুমি জেনে গেলে কি করে? কাকুলি আক্তার তার মেয়ের দিকে আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তিনি জেনে শুনে আবার তাকে একটা দুঃখ দিতে চলেছে। হয়তো এটা শোনার পর তার মেয়ে ওই বাড়িতে ফিরে যাবে। তিনি বললেন, মৌলি, তোর অপারেশনের কথা ভুলে গেলি? ভুলবো কেন, ভুলিনি। অপারেশনেই তুই। মৌলি পুরো ঘটনা বলতে দিল না তাকে। সে বলল, কই, আমি তো জানিনি। তোমাকে তো আমরাই বলিনি। ডাক্তার তোকে বলতে বলেছিল, কিন্তু আমরা বলিনি। আমরা তোর কষ্ট সেদিনও দেখতে পারতাম না, আর তো দেখতে পারবো না। তার তোর বিয়েটা নীলের সাথে দিয়েছি। নীলের একটা বাচ্চা আছে শুনে, যাতে আমি ওই বাচ্চাটাকে নিজের সন্তান ভাবি, তাকে লালন পালন করে তার মুখ থেকে মা ডাক শুনতে পারি, তাই না? আচ্ছা, তোমরা আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমাকে না জিজ্ঞেস করে নিয়ে নাও কেন? আমার কি কোনো অধিকার নেই আমার জীবনের উপর? মৌলি গলার স্বর খুব নরম করে কথাগুলো বলল। কাকুলি আক্তার বেশ অবাক হলো। মৌলিটা শুনেনি। তিনি ভেবেছিলেন হয়তো মৌলি কান্নাকাটি করবে, কিন্তু না, তার চোখ আগের মতোই আছে। মৌলির মাথাটা ঝিমঝিম করছে। এই মুহূর্তে তার প্রয়োজন নিজেকে পুরো স্বাভাবিক রাখতে হবে। কাকুলি আক্তার কিছু বলার আগেই মৌলি বলল, যাও, এখন তুমি যাও। কাকুলি আক্তার উঠে দাঁড়ালেন। মৌলি দেখল তার মা চলে গেছে। মৌলির চোখে পানি টলমল করছে, কিন্তু সে প্রাণপণ চেষ্টা করছে যাতে পানি বাইরে না আসে। সে কাঁদতে চাইছে না। এই বিষয়টা একদম স্বাভাবিক। এটা নিয়ে কান্নাকাটি করা মানায় না। নিজেকে আরো কত কিছু বলে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। তাকে কাঁদতে হলো। সে মা হতে পারবে না, এটা কতটা কষ্টের কেউ বুঝবে না। বিকেল হয়ে গেছে, এখনো মৌলি রুমের দরজা আটকে বসে আছে। তার দরজা খুলতে ইচ্ছে করছে না, কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করছে না। মোবাইলটা বেজে উঠলো। মৌলির স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো বড় আপা কল দিয়েছে। ফোন রিসিভ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে তাকিয়ে দেখলো নীলয়ের মা সিএনজি দিয়ে নেমেছে। কোলে জিয়ারা। ওরা এখানে কেন এলো? কাকলি বেগম মৌলিকে সে কখন থেকে ডেকে যাচ্ছে, এখনো দরজা খুললো না। ওইদিকে ওর শাশুড়ি বসে আছে, না জানি কি মনে করছে উনি। তিনি আবার দরজায় ধাক্কা দিয়ে বললেন, এই মৌলি, দরজা খোল। মৌলি মোবাইলটা বিছানায় রেখে দরজা খুলল। কাকলি আক্তার বলল, উনি এসেছে, চা নাস্তা দাও, কথা বলো। তা দিয়েছি, তুই ওনার সামনে যাবি না। যাবো না কেন? চলো। কাকলি আক্তার মেয়ের কাজকর্মে বেশ খুশি হচ্ছেন। তার মনে হচ্ছে মেয়েটা মনে নিয়েছে। এসেই কেমন যে রেখে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে বাচ্চাটা মৌলিরই। সাদাতে বেগম সেনজিতে বসে বারবার মৌলিকে দেখছে। মেয়েটা কোনো প্রকার উচ্চবাক্য ছাড়াই তার সাথে চলে এসেছে। আর আসবেই না বা কেন? বিয়ে হয়ে গেছে, এখন আর কোথায় যাবে?
সাদানা বেগম হাসল। এখন বাড়ির সব দায়িত্ব মৌলিকেই নিতে হবে, তিনি তো বুড়ো হয়েছেন। মৌলি বাসায় এসে আলমারিতে তার জামা কাপড়গুলো গুছিয়ে রাখলো। রুবির জামাগুলো না সরিয়ে একপাশে ওর জামাগুলো গুছিয়ে রাখলো। এরপর বসে বসে জিয়ারের সাথে খেলছিল। সাদানা বেগমের সবাই বসে মৌলির কাজকর্মগুলো লক্ষ্য করছে। বেশ পরিবর্তন এসেছে মৌলির মধ্যে। আগে জেরাকে নিতে চাইতো না, এখন খেলছে ওর সাথে। সন্ধ্যার সময় জেরাকে খাবারও খাইয়েছে। সাদানা বেগম বললেন, মৌলি চা করতে পারো? মৌলি কিছুক্ষণ থেমে থেকে মাথা নেড়ে হ্যাঁ বলল। সাদানা বেগম বললেন, তাহলে আমাকে একটু চা বানিয়ে দিবে। মৌলি রান্নাঘরে চলে গেল। রান্না জিনিসটা মৌলির একদম ভালো লাগে না, কিন্তু এসব তাকে করতে হচ্ছে। যতদিন না অস্ট্রেলিয়ায় ভিসা হাতে না পাচ্ছে, ততদিন তাকে এই বাড়িতেই থাকতে হবে। বড় আপা তো বলেছে 80-90 দিনের মধ্যে ভিসা বেরিয়ে পড়বে, ততদিন এই বাড়িতে। মৌলির গা শিউরে উঠল।